ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্রস স্টিচ আপনি খুব সহজে কিভাবে করতে পারবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কোনো ডিজাইন দেখে আপনারা এইভাবে ড্রয়িং করে নিতে পারেন গ্রাফ পেপারের মধ্যে, তারপরে আপনারা এইভাবে করে নিতে পারেন। এছাড়াও আপনারা নিজেরা যদি কোনো ডিজাইন ক্রিয়েট করতে চান তাহলে গ্রাফ পেপারের উপরে এইভাবে ড্রয়িং করে নেবেন। আমি এখানে একটা ফুলের ডিজাইন দেখাচ্ছি। আপনারা যদি এইভাবে করে নেন পাপড়িগুলো, তারপরে আপনি কাউন্ট করে নেবেন কটা পাপড়ি কতগুলো ঘরের মধ্যে আছে। এইভাবে আপনি নিজেই একটা ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি ফুলের পাপড়ির কালারও চেঞ্জ করতে পারেন। এখানে আমি এমব্রয়ডারির এই থ্রেডগুলো ইউজ করেছি। আমি এখানে একটা সার্কেলের এমব্রয়ডারি করে দেখাচ্ছি। দেখুন, যেখানে সার্কেল করব সেখানে আমি একটা মার্ক করে নিয়েছি। তারপরে আপনাদেরকে দেখিয়েছিলাম এভাবে ক্রস স্টিচ করতে হয়, সেটাই আমি করে নিচ্ছি। কিন্তু আপনারা যদি একই কালার ইউজ করেন তাহলে একই কালার দিয়ে এইভাবে করে নেবেন। আমি এখানে দুটো কালার ইউজ করেছি অল্টারনেট ভাবে, তাই আমি দেখুন একটা একটা ঘর গ্যাপ দিয়ে দিয়ে আমি এইভাবে করে নিচ্ছি। আমি এখানে দেখুন 8টা স্টিচ করব, তো তার জন্য আমি 4টে অল্টারনেট করে ডার্ক ব্রাউন ইউজ করেছি আর লাইট ব্রাউন আমি 4টে করেছি। টোটাল 8টা আমি ক্রস ডিজাইন করে নেব। আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন। আমি দেখুন কেমন করে করছি। আমি একটা সুতো দিয়ে আগে এদিকটা করে নিয়েছি, তারপরে আর একটা সুতো দিয়ে আমি এইভাবে ক্রসটা করে নিলাম। তারপরে দেখুন ডার্ক ব্রাউনটা দিয়ে আমি এইভাবে ক্রসটা করে নিচ্ছি। আপনারা এই ক্রস স্টিচটা করতে চেষ্টা করবেন একই রকম ভাবে। ক্রস তো দুরকম ভাবেই করা যায়, লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট। কিন্তু আপনি যদি একই রকম ভাবে, মানে যদি লেফট থেকে রাইট, লেফট থেকে রাইট এইভাবেই একভাবে করবেন, আবার যখন ফিরে আসবেন তখন আপনি রাইট থেকে লেফট এইভাবে করলে কিন্তু দেখতে ভালো লাগবে, যদিও দূর থেকে তফাৎ সেরকম খুব একটা বোঝা যায় না। কিন্তু প্রপার ওয়েতে এইভাবেই করতে হয়, একই রকম ভাবেই আপনার করা উচিত। লেফট থেকে রাইট, আবার লেফট থেকে রাইট এইভাবে আপনি যাবেন আর ফিরে আসবেন যখন রাইট থেকে লেফট, এইভাবে করতে পারেন। আবার আপনি অপোজিটও করতে পারেন, সবগুলো রাইট থেকে লেফটে আসবেন, তারপরে ফিরে যাবেন যখন আবার লেফট থেকে রাইট। এইভাবে করলে কিন্তু প্রপার ক্রস স্টিচ আপনি করতে পারবেন। এইভাবে দেখুন আমি 8টা করে করব আর 4টে উপর থেকে নিচে পর্যন্ত দেখুন 4টে লাইনে আমি করে নেব। তারপর রাউন্ড শেপটা করার জন্য 4টে লাইন যে আমি করে নিয়েছি তার উপরে 6টা, তারপরে 4টে, আবার নিচে এটা দেখুন হাফ সার্কেল হয়েছে, আবার নিচে আমি হাফ সার্কেল করে নেব। এটাও তাই, প্রথমে 8টা আছে, তারপরে 6টা, তারপরে 4টে, তারপরে দেখুন একটা সুন্দরভাবে রাউন্ড একটা শেপ হয়ে গেল। দেখুন 4টে, সাইডেও 4টে, এই সাইডেও 4টে, নিচেও 4টে, আর মাঝখানে 8টা 8টা করে 4টে লাইন আছে। প্রপার রাউন্ড শেপ সুন্দরভাবে হয়ে গেছে।